বাংলাদেশ এম্বাসি বাহরাইন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা কি কি করেন? আপনারা কি গোয়ার ঘাস কাটেন না মাসে মাস শুধু মানে স্যালারির আশা বসে থাকেন? কোনটা? এই যে এই 6 মাস ধরে, 6 মাস না সরি, 3 থেকে 4 মাস বা 5 মাসের ভিতরে যারা পাসপোর্ট রিনিউয়াল করতে দিছে, সাধারণ পাসপোর্ট যেটা এমআরপি, কয়দিন লাগে? সর্বোচ্চ কয়দিন লাগে বলেন? আপনাদের কাজটা কি? আসলে তো আপনাদের কাজটা কি? আমাদেরকে তো সার্ভিস দিবেন নাকি? তা আমরা যদি আপনাদের কাছে সেই সার্ভিসটা যদি না পাই, তা আমরা যাবো কার কাছে? কোথায় যাবো? আপনাদের এত টাইম নাই? কি সমস্যার কারণে 4-5 মাস, 3 মাস, 4 মাস একটা সাধারণ পাসপোর্ট রিনিউয়াল হয়ে আসতে 4-5 মাস লাগে কেন? আর উপযুক্ত যদি কোনো সমস্যা থেকেও থাকে, আপনারা একটাবার আপনাদের যে এম্বাসির ওয়েবসাইট আছে, এম্বাসির পেজ আছে, একটাবার বলছেন এই সমস্যার কারণে পাসপোর্ট গুলো আসতে লেট হচ্ছে, কেন দেন না? আগে তো আমরা দেখতাম আমেলিকের মুসলমানি, আমেলিকের ওই বকা কাশে, আমেলিকের ওই এই করছে সেই করছে, যাই যাই উদ্বোধন করতেন, ওই সময় সময় ছিল, সবকিছু করতেন, আমরা দেখতাম না? তা এখন কেন আপনাদের যদি সুনির্দিষ্ট যদি কোনো সমস্যা থেকে থাকে বাংলাদেশে অভ্যন্তরীণের যে এমআরপি যে পাসপোর্ট গুলো আসতে 3 থেকে 4 মাস সময় নিচ্ছেন? আপনারা একটা বার মানে 5 মিনিটও লাগে না একটা স্ট্যাটাসের মাধ্যমে সমস্যাটা উল্লেখ করে আপনারা পোস্ট করতে? কত মানুষ অপেক্ষা করতেছে দেশে যাওয়ার জন্য, পাসপোর্ট আসতেছে না, 3 মাস 4 মাস পর্যন্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত এমআরপি পাসপোর্ট গুলো আসে নাই। মানুষকে আর কত মানে আপনারা ইয়া করবেন? ভাই আবারও কইয়ের কোন সমস্যা থাকলে আপনারা ক্লিয়ার করেন যে এই সমস্যার কারণে পাসপোর্ট গুলো আসতেছে না। আপনারা কেউ ধৈর্য হারাবেন না বা আপনারা অপেক্ষা করেন, আসলে আমরা বলে দেব। কিছু কথা নাই, বাড়তি নাই, মানে 3 মাস 4 মাস আরামসে যাইতেছে, কোনো মানে খোঁজ খবর নাই। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, কি কারণে এই লেট গুলো হচ্ছে? কি আসলে কি বাংলাদেশে অভ্যন্তরীণ কোন সমস্যার কারণে হচ্ছে, না এদের কোন সমস্যার কারণে হচ্ছে? এগুলো দেখার বিষয়। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন।